আমার মানহানি করেছে। গ্ল্যামারাস ড্রেস পরবো এটাই তো স্বাভাবিক। আজকে আমরা বাংলাদেশের জনপ্রিয় খেলা পমকেট খেলা দেখবো। ও বাবা, কত সুন্দর মানে আর কি ক্রিকেট খেলা। একদিন এরাই তো বাংলাদেশ রিপ্রেজেন্ট করবে মানে আর কি ক্রিকেট স্টারে। আবার এটা নাকি সেলিব্রিটি লিগে খেলা হইতাছে। ও তার মানে এখানে সব সেলিব্রিটি নায়ক নায়িকারা খেলা করতে যায়। ও সরি, নায়করা যাবে কেন, নায়িকারা যায়, কারণ এটা মহিলা লিগ। ওই জায়গায় মনে করো তুমি ওপেন গোপন পানো নীল ভিডিও সব পাওয়া যাবো, সব স্টারদেরকে, কারণ ওইটা হচ্ছে সেলিব্রিটি লিগ। আর সেলিব্রিটি মানেই তো বুঝতেছো। আর আমার কথা হইতেছে, বাংলাদেশে কোনো পানো স্টার আছে? কেন, কি এসে আমি তো ভুলাই গেছিলাম ফিগার সুন্দরী আপনি রয়েছেন তা। কারণ ওই যে আপনি আবার কার নামে কেস টেস করতেছিলেন না, মামলা টামলা দিচ্ছিলেন, কারণ কোন লয়ার নাকি আপনার নামে কেস করছিল তোমার আগলা পাগলা হয়ে থাকার জন্য। ফিগারই যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম? তার মানে তাদের কিন্তু খেলাটা মূল উদ্দেশ্য না, তাদের মূল উদ্দেশ্য হলো যে তাদের ফিগার দেখানো। বিশেষ করে আর আমার মতে লয়ারের এই কাজটা করা মোটেও ঠিক হয় নাই, কারণ সে একজন ইন্টারন্যাশনাল পানো স্টার, সে বাংলাদেশের সব প্রান্তে সার্ভিস দিয়ে বেড়ায়, আর দেশের বাইরে সবসময় তো সার্ভিস দিয়েই থাকে। মানে সে যদি আগলা হয়ে থাকে তাহলে বাংলাদেশ রিপ্রেজেন্ট হবে। এই কারণে আমি মনে করি লয়ারের এই কাজটা করা মোটেও ঠিক হয় না। যদি পারতেন 2-3 ঘা মারে দিয়ে আসতেন। Hey yo, what's up my brothers, welcome to again this new video. তো আবারও চলে আসলাম তোমাদের টাইম ওয়েস্ট করতে। তোমরা জলদি করে টাইম দেখে না, আবার কয়টা বাজে কমেন্টে বলে দাও। আর এখন মনে করো স্যাড ম্যাড লাগাই বালসাল কইরা তোমাদেরকে আমি এটা বলবো না যে আমার প্রথম চ্যানেল মানে আমার যে মেইন চ্যানেলটা সেটা স্ট্রাইক খাইছে। বোধা অত ইমোশনাল হওয়ার মধ্যে আমি নাই। আমার কাছে মনে হয় কি হুদা একটা জিনিস নিয়ে স্যাডও একদম বোধা মার্কা হয়ে যায়। সো যাই হোক, 7 দিন আমি চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারবো না, কারণ চ্যানেলে একটা স্ট্রাইক পড়ে গেছে। এই চ্যানেলে বা এই পেজে আমি 7 দিন যাবত ভিডিও আপলোড করবো, বা পেজ হইলে তো মনে করো রেগুলার ভিডিও আপলোড আসতেছে। আর তোমরা যদি চাও তাহলে আমার মেইন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ 7 দিন পর থেকে এটা শুরু হয়ে যাবে খেলা। সো ফটাফট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো না করে দেরি, আজকের ভিডিও শুরু করি। অনেকেই বলে মারিয়া মিমের কোনো কাজ নেই, মারিয়া মিমের মার্কেটে খুব একটা কদর নেই, যে জন্য সে ভাইরাল হওয়ার জন্য এই ড্রেস এবং এই পন্থা অবলম্বন করেছে। এটার ব্যাপারে আপনি কি বলতে চান? হ্যাঁ, মানে বাংলাদেশে ভাইরাল হওয়ার জন্য এত কিছু লাগে না। অবভিয়াসলি আমি এটা বুঝতে পারছি, বাংলাদেশে ভাইরাল হতে গেলে এত কিছু লাগে না। কেন হুদা এত টাকা খরচ করে ড্রেস মেরেস কিনা লাগবে বলো তো? জাস্ট উলঙ্গ হয়ে একটা ভিডিও বানাইলে বাড়াও ফর ইউতে। না, মেয়েটার মাথায় বুদ্ধি আছে বলতে হয় কিন্তু। তো তার অ্যান্সারটা আমার কাছে খুবই ভালো লাগলো। বাংলাদেশে ভাইরাল হতে গেলে এত কিছু লাগে না, মানে এত খরচও লাগে না। মানে তুমি এত খরচ করে ড্রেস মেরেস কিনে কি বাল ফলাবা? তুমি ল্যাংটা মানে আর কি উলঙ্গ হয়ে থাকো না। আরে বিয়াদবের দল, তোদের চোখ কোথায় আমি বুঝি না। ও তো ইন্টারভিউ দিতেছে, ওর দিকে থাকে না, চোখ কোথায় যাচ্ছে তো? না অডিয়েন্স, তোমরা খুব খারাপ হয়ে গেছো, তোমরা খুব খারাপ হয়ে গেছো। না, সে জাস্ট তার পার দিকে তাকাইতেছে, তোমরা তাকাইতেছো কোথায়? সি নষ্ট পোলাপান। ফুটবল পছন্দ আমার, ফুটবল খেলা। আমরা বুঝতেই পারতেছি আপু অনেক ভালো ফুটবল খেলতে পারে, আর সাথে সবসময় 2টা ফুটবল নিয়ে ঘোরে। আর আপু যতই ফুটবল প্রেমিক হোক না কেন, আর কিন্তু ক্রিকেট আর বলার দিকে একটা আকৃষ্ট টান আছে, মানে ওই টানটা যেটা মনে করো একটা প্রেমিকার থেকেও বেশি। তাই তো সে সেলিব্রিটি লিগে উলঙ্গ হয়ে আছে, মানে আর কি ক্রিকেট খেলতে চাই। যদি এরকম ড্রেসে না আসতেন তাহলে কি আপনার এই ভিডিওগুলো কেউ করতো? এখন আমি প্র্যাকটিসে, এটা আমি কি পড়বো এটা আমার চয়েস। আমি প্র্যাকটিস আমি যা খুশি তা পড়ে যাব, এটা তো আর কারো দেখার বিষয় না। অবভিয়াসলি সে কি পরা যাবে, উলঙ্গ হয়ে যাবে কি জামা কাপড় পরা যাবে সেটা তার বিষয়, সেটা নিয়ে তো আর কেউ বাধা দিতে পারবে না। কিন্তু তোমাদের মতো মাদার চোদ্দের জন্য যে আর কয়জন ধর্ষণ হয়ে যায়, আর ওই সব ধর্ষণের বিচার কেন তোমরা মাগিরা চাও? সঠিক বলেছেন, এইটা আমাকে একটু বোঝাও। আর আসলে আপু মনে হয় গালের মধ্যে একটু বেশিই নেয়, মানে খাবার গলার যে অবস্থা গপ বক বক করে অবস্থা নষ্ট করে ফেলছে। যাই হোক, আপুটার ভয়েস শুনে আমার অনেকটা লাগাই দিয়েছে করে মাগিরে, মানে কান চল যাতে থাবা কেন জানি এটা দেখলে এখন টিকার খেয়ে যাইতে হইতাছে। যাই হোক, এই উলঙ্গ মাগিরে নিয়ে আর কিছু না বলি, আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি। সো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পেজ হলো ফলো করে দাও। টাটা, বাই বাই।